যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না, এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে, মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে, এই দল করা যাবে না। যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড, দলের বড় নেতা আপনারা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয়, সেলফি তুলতে হয়, শুভেচ্ছা জানাইতে হয়, হাসি খুশি থাকতে হয়, ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না। আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি, ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে, আমি নদীর পাড়ে বসেছিলাম, বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া, যখনই এগুলো ডাক ডুল শুনছি ফালাইতে আসতেছে, আল্লাহ মাফ করুক, তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা, এখানে আর বসে থাকা যাবে না। কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয়, আর যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে। ইমানের মধ্যে কি হয়েছে? ঢুকে গেছে। আপনি ওখানে গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না। শুভেচ্ছা জানানো মানে কি? শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো, উৎসাহ দেওয়া। জীবনে কোনোদিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন? বলেন, শুভেচ্ছা জানাইছেন? মনে করেন এক সূরার নাম কাল্লা সূরা। কি সূরা? কাল্লা সূরা। এলাকা সব চুরি করে, বাড়িতে জিনিসপত্র রাখা যায় না, টাকা পয়সা রাখা যায় না, সোনা গহনা রাখা যায় না, দোকানপাট কিছুই রাখা যায় না, এমন এক সূরা। ওই সূরার নাম কাল্লা সূরা। এইবার এলাকার লোকেরা, নেতারা ওই কাল্লা সূরার নামে পোস্টার করছে, কালুয়া চোরা তুমি চুরি করতে যাও, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। জীবনে কোনোদিন কেউ এই কালুয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে? আমার প্রশ্ন, আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন, চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন, চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না। আমার জানতে চাওয়া, আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে, যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন, যে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এই বাতাসের মালিক, এই পানির মালিক, এই অক্সিজেন সব কিছুর মালিক, যিনি আপনাকে পালেন, যিনি খাওয়ান, যিনি, সে আপনার রবকে শিরিক করছে। সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন, এটা কি চুরির চাইতে নরমাল বিষয় হয়ে গেল? আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল? কিভাবে শুভেচ্ছা জানালেন? আপনি যত বড় দলের নেতা হতে পারেন, যত বড় দলের আমির হতে পারেন, যত দলের বড় পীর হতে পারেন, মনে রাখবেন আপনি অন্য ধর্মের পূজায় শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ঈমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে। বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। এটা অনেক আগের। চিৎকার করে নাউজুবিল্লাহ বলছেন, ভালো কথা। কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই, জালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গদি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার।
শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি, আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে। তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে, আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। দেখেন, আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম, খুন, আইনাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা সেলুট জানাই। গুম, খুন, নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি নিজে তো একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজসাক্ষী ভিকটিম হওয়ার পরেও, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও হে আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করছে। এরপরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে, এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম, খুন, নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবেন। এটা যেই সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামীর সরকার ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠবো, যেইভাবে আগেও গর্জে উঠেছিলাম। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলে না। কিন্তু এর আগে অমুক দল করতেছে, তমুক দল করতেছে, তাইলে আমগণ নেত্রী করলে দোষ কি? না রে ভাই, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ, আমি এই গুম, খুন, নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত নই, আমাকে ক্ষমা করে দেন, আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রশ্ন আসে, নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে, জুতার নিচে রেখে ফিসে ফেলে।
কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল, আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার, সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করো, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়। যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো? আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে। কলিজা কাঁপে ওঠে, লুমগুলো দাঁড়ায় যা। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে, আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে, ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে, প্রকাশ্য দিবালোকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, এই বাবারা চুপ, সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফাইতে যায় না? এইভাবেও কেউ অপমান করে? কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে ছিঁড়ে ফেলে? আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পা গুলো ছিঁড়ে ফেলেন, ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে, আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শুনেন, কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয়, আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম, বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে, আল্লাহ না করুক, হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুইতা ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব। রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আর একবার যদি কোরআনকে এভাবে অবমাননা করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা আবারও বলছি, আমরা চাই আপনারাই শাস্তি দেন, আমরা নিজেরা শাস্তি দিতে চাই না। কিন্তু যদি আপনারা শাস্তি না দেন, বিলম্ব করেন, যদি আপনারা তাল বাহানা করেন, আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ঈমানের দাবি। আমি মুমিন, আমার সফলতা যে কোরআনের পথে চললে, আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে, আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন। আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করি না। আপনি বলেন, বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বসবাস করে? কোন মুসলমান, আল্লাহ মাফ করো, কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায়? হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে? রাজনৈতিক সমস্যা, এলাকার পারিবারিক সমস্যা, এটা তো মুসলমানের মারামারি হয়। তেমনি ভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে। কিন্তু কোন ব্যক্তি বিধর্মী, এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না।
আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই, আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নই, অমুসলিমদের উপাসনালয় ভাঙচুরের পক্ষে নয়। তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে, তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে, তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে, আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ করার পক্ষে নই। কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে, মুসলমান কয়বার সহ্য করবে? ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়। ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মেরে ফেলা হয়। কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গাপূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ডুল বাজার খেপে গিয়া সবগুলোরে পিটায় মাইরা ফেলছে? শুনছেন? কোনদিন শুনছেন? উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয়। আমি বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমানের ব্যাপারটা আগে জানবেন। আপনি যে কোনো দলের রাজনীতি করেন, অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন, আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন। একটা কথা ক্লিয়ার বলি, অনেকে ভুল বুঝবে, হুজুর তাইলে কি আমরা অমুসলিমদের সাথে কোনোভাবেই চলতে উঠা বসা বা কিছুই পারবো না? প্রিয় ভাইরা আমার, কোন অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান, সমস্যা নাই। কোন অমুসলিম সমস্যায় পড়ছে, টাকা হাওলাত চাইছে, তাকে দেন, সমস্যা নাই। তার মা অসুস্থ হয়ে গেছে, দইরা নিয়ে হসপিটালে যান। কোন মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে, অমুসলিম হোক, তাকে ফিরান, প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দোষী থেকে বাঁচাইতে গিয়া মারা যান, আল্লাহ আপনার জান্নাত দিবে। এগুলোতে সমস্যা নাই। প্রিয় হাজিরিন, সমস্যা হলো কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা। একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোন ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে, তার ঈমান থাকবে না। কথা কি বুঝে আসছে? তাইলে সফলতা কোন পথে? সফলতা আমাদের এক হুজুর, আল্লাহ মাফ করুক, ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আমাদের এক হুজুর, মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম উলামারা, ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল, ধর্ম উপদেষ্টা। এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়ে গেছে। এখন উনার এমন অবস্থা, মাঝে মাঝে আমার মন চায় বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন, উনি মেয়েদের গান বাজনা শুনুক। এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছুর টাইম পায় না, এগুলোতেই উনি খুব হ্যাপি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য বলি আপনি ইমানদার। সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আমি ইমানদার, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি, আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ?